Hello everyone, once again this is Orko from Enhance English এবং আজকে আমরা কথা বলবো the last topic of writing task which is writing task 2 solution essay and direct question essay. So let's have a go at it again. So solution essay. So solution essay, I know solution essay and direct question essay এটা একটু কমই আসে বাট তবু আসে কিন্তু it's good to be prepared, right? So solution essay কিন্তু আপনার তিন রকম। একটা হচ্ছে যে কোনো একটা প্রবলেমের কথা তারা বলে তারা সলিউশন চায়। ফর এক্সাম্পল মনে করে তারা বলতে পারে যে এয়ার পলিউশন হ্যাজ বিকাম আ ভেরি বিগ ইস্যু ইন all the developed countries or all over the world. So what can be the solution to this issue? So আপনাকে এক টাইপের এসেতে শুধু সলিউশন চাইতে পারে অথবা প্রবলেম অ্যান্ড সলিউশন চাইতে পারে। সো প্রবলেম অ্যান্ড সলিউশন মানে হচ্ছে ওই ইস্যুটার কারণে আপনার কি প্রবলেম হবে। সো এয়ার পলিউশনের কারণে আমার অ্যাজমা হচ্ছে, আমার লাংসের সমস্যা দেখা দিচ্ছে, নানা রকম রোগ দেখা দিচ্ছে, সো অন এন্ড সো ফোর্থ, এবং তার সলিউশন। আর ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে কজ অ্যান্ড সলিউশন। সো আই নো যে এটা টপিকগুলো বেশ কমন এবং একটু পড়লেই এই টপিকগুলো কমন পাওয়া যায়। হাউএভার এখানে কিছু একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে কি, স্টুডেন্টরা এখানে প্রাইমারি কিছু মিস্টেক করে। ওয়ান অফ দ্য মেইন মিস্টেক ইজ যখনই তারা সলিউশন এসে দেখে তাড়াহুড়ো করে লিখতে যে তারা প্রবলেম এবং কজের ভেতর গন্ডগোল করে ফেলে। নাও রিমেম্বার, প্রবলেম মানে আপনার কি সমস্যা হচ্ছে। সো প্রবলেম মানে হচ্ছে সমস্যা, আর কজ হচ্ছে আপনার কারণ, আর সলিউশন হচ্ছে সমাধান। ওকে, সো কিপ দ্যাট ইন মাইন্ড। তাড়াহুড়ো করবে না, 2 থেকে 3 বার চিন্তা করে নেবেন প্রবলেম চাচ্ছে না কজ চাচ্ছে। ওয়ান। দ্বিতীয় জিনিসটা কি, দ্বিতীয় জিনিসটা হলো যে দেখা যায় কজ অ্যান্ড সলিউশনের ক্ষেত্রে স্টুডেন্টরা কজ এবং সলিউশন একসাথে লিখে ফেলে এবং তারা এই যে সমস্যাগুলো হচ্ছে, সো ফর এক্সাম্পল মনে করেন এয়ার পলিউশন। এয়ার পলিউশন কেন হচ্ছে? এয়ার পলিউশন হচ্ছে, মনে করেন কজটা দিলাম এয়ার পলিউশনের যে টু মেনি ভেহিকেলস। সো এটা একটা কজ দিলাম। এখন আমি যে সলিউশনটা দেব, সলিউশনটা কিন্তু আমি অন্য কোনো সলিউশন দিতে পারবো না। মানে আপনাকে যে টু মেনি ভেহিকেলসেরই আপনাকে একটা সলিউশন দিতে হবে। সো ফর এক্সাম্পল এখানে ভেহিকেলসের সংখ্যা কমায় দিতে পারো, বা ভেহিকেলসগুলোকে ইলেকট্রিক করে দিতে পারো, বা নন রিনিউয়েবল এনার্জি দিয়ে ভেহিকেলসগুলো চলছে এরকম একটা কিছু বলতে পারো, বা এটাও বলতে পারো যে আমাদের গাড়ি ঘোড়া শরীর কমিয়ে দিয়ে মেবি উই ক্যান ইনক্রিজ দ্য পাবলিক ট্রান্সপোর্টেশন, যাতে গাড়ির সংখ্যা কমে যায়। সো অলওয়েজ মেক শিওর ইউ রিলেট কজ অ্যান্ড সলিউশন টুগেদার। আর এখানে আবার একটা ভুল ধারণা হচ্ছে এই যে আপনি যে প্যারাগ্রাফে কজের কথা বলবেন সেই প্যারাগ্রাফেই সলিউশনের কথা বলবেন না। আপনি কজ শুরু করে কজটা শেষ করবেন, সলিউশন শুরু করে সলিউশনটা শেষ করবেন এবং ফাইনালি কনক্লুশনটা দেবেন। সো বেসিক্যালি এটার ফরম্যাটটা হবে হচ্ছে ইন্ট্রো, ওকে, কজ, সলিউশন আর কনক্লুশন। আর যদি এটা প্রবলেমের ক্ষেত্রে হয়, কজের জায়গায় প্রবলেম, সলিউশনের জায়গায় থাকলো। সো বেসিক্যালি এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, আর ফাইনালি ইউ হ্যাভ ইউর কনক্লুশন। সো 4 প্যারাস, and there you go. And finally we have one more topic which is your direct question. Now direct question, একটা কোশ্চেন আসতে পারে, দুটো কোশ্চেন আসতে পারে, তিনটাও আসতে পারে। সো ডাইরেক্ট কোশ্চেন বেসিক্যালি 3 প্রকার। So 1 question, 2 question and 3 questions. আমি বেসিক্যালি 3 কোশ্চেন্সটা নিয়ে কথা বলবো, কারণ এখানে ইউজুয়ালি তারা একটা জিনিসই করে, সেটা হচ্ছে কোশ্চেনগুলো যে তারা করে দে আর নট রিলেটেড টু ইচ আদার। অ্যান্ড অ্যাজ উই নো কোয়েশ্চেন অ্যান্ড কোয়েসিভ ডিভাইসেস আছে, তার মানে কি আপনাকে যে এই এসেটা লিখছেন, সো দে হ্যাজ টু বি রিলেটেড টু ইচ আদার। সো এই ক্ষেত্রে যখন আপনার ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন করে দ্যাট আর নট রিলেটেড টু ইচ আদার, তখন ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো আমরা একটা এক্সাম্পল দেখি। সো প্রথমে একটা কোশ্চেনটা কি, নিউজ এডিটার্স ডিসাইড হোয়াট টু প্রিন্ট ইন নিউজ পেপার্স অ্যান্ড হোয়াট টু ব্রডকাস্ট অন টিভি। হোয়াট ফ্যাক্টরস ডু ইউ থিঙ্ক ইনফ্লুয়েন্সেস দিস ডিসিশনস অ্যান্ড ডু উই বিকাম ইউজ টু ব্যাড নিউজ অ্যান্ড উড ইট বি বেটার ইফ মোর নিউজ ওয়াজ রিপোর্টেড। সো বুঝতেই পারছেন যে এটা বডি প্যারা 1 হবে, এটা বডি প্যারা 2 হবে এবং এটা বডি প্যারা 3 হবে।
However, when you look at the questions, they are not related to each other. কি হচ্ছে, একটাতে জিজ্ঞাসা করেছে কোন খবরগুলো তারা নিউজ পেপারে দেয়, কোন খবরগুলো তারা টিভিতে দেয়। ওকে, পরের কোশ্চেনটা কি, হুট করে জিজ্ঞাসা করলো ডু উই বিকাম ইউজ টু ব্যাড নিউজ। টোটালি ইরেলিভেন্ট একটা কোশ্চেন। সো আগেরটার সাথে যেহেতু রিলেশন নাই, মনে রাখবেন এটা জোর করে রিলেশন করতে যাবেন না। আপনি যখন নতুন প্যারাগ্রাফ স্টার্ট করবেন, এই যে কোশ্চেনটা যে আছে এটার ছোট্ট করে একটা অ্যান্সার দিয়ে আপনি এক্সপ্লেনেশনে চলে যাবেন। থার্ডটায় যখন যাবেন সেম কাজ করবেন, এটার একটা ছোট্ট ইন্ট্রোডাক্টরি অ্যান্সার দিয়ে তারপরে আপনি এটা এক্সপ্লেনেশনে চলে যাবেন এবং finish the essay off with a nice conclusion which you can summarize, or if there is a question regarding your opinion, just give the opinion. Well, I hope all these things will help you to get your scores. আপনি যদি আরো কোনো হেল্প দরকার হয়, please drop by at our Dhanmondi, Bonani or Chittagong branch and get yourself admitted to our IELTS courses. Trust me, you are going to get a lot of help from this. Take care and have a nice day.